যে 53 বছরে আপনার রাজনীতিবিদরা কিছু করতে পারে, তারা 1 বছর করে দিতে পারবে? চ্যালেঞ্জ দিচ্ছি আমি। তার মানুষ তো একটা হতাশার মধ্যে আছে। হারুনুর রশিদ, রাজনৈতিক বিষয়ে আসার আগে আমি একটু জানতে চাই যে মানে কেবল পুলিশ প্রশাসন কিংবা বিগত সরকারের যারা অনুসারী তাদের ব্যর্থতা সেটি মূল কারণ কিনা? আমরা এখনো দেখছি যে প্রায় 1000-এর উপর 1500-এর মতো লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি। সেটি আসলে কাদের কাছে সেটি অস্পষ্ট। আমরা দেখছি যে আজকে যারা ব্যাংক ডাকাতির প্রচেষ্টা করেছিল তাদের বয়স 16 থেকে 22-এর মধ্যে। পুলিশ কিছুক্ষণ আগে জানিয়েছে যে তারা খেলনা পিস্তল নিয়ে তারা ঢুকেছিল। মানুষের মানসিকতা একটা পরিবর্তন এসেছে কিনা? তরুণরা দেখা গেছে যে দাবির মুখে অটোপাস পর্যন্ত পেয়ে গেছে। এই জায়গায় কি আপনি পুরো সমাজের একটা পরিবর্তন দেখেন কিনা একজন রাজনীতিবিদ হিসেবে? না, এখানে বিষয়টা হচ্ছে যে আপনার আমার প্রযুক্তি আলোচকরা যে বিষয়গুলোর প্রতি আপনার দৃষ্টিপাত করেছে তাদের সাথে আমি দ্বিমত করব না। রাষ্ট্রে সমাজে একটা কিন্তু অস্থিরতা ভয়াবহভাবে বিদ্যমান, কোনো সন্দেহ নাই। এবং এটার প্রধানতম কারণটা হচ্ছে কি যে রাষ্ট্র এই সমস্ত ক্ষেত্রে অ্যাক্ট করছে কেমন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো এই ক্ষেত্রে কেমন ভূমিকা রাখছে, এইটার উপর নির্ভর করছে আপনার রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা উন্নয়ন সব কিছু। এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে গত জুলাই আগস্টের মধ্য দিয়ে যে নতুন বিপ্লবের বলবো না, আপনার এটা একটা ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে যে পরিবর্তনটা এসছে, এই পরিবর্তনে মানুষের প্রত্যাশা কী ছিল? এই প্রত্যাশাটা ছিল গত 15-16 বছর বাংলাদেশে মানুষের উপর যে চরম বৈষম্য হয়েছে, যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, গুমের শিকার হয়েছে মানুষ, খুনের শিকার হয়েছে, এর একটা পরিবর্তন মানুষ প্রত্যাশা করছিল। সেটার রক্তপাতের মধ্যে দিয়ে পরিবর্তন হয়েছে। এবং এর পরিবর্তনের পরেও যারা এই রক্তপাতের সাথে সংশ্লিষ্ট, যারা গত 15 বছর এই স্বৈর শাসকদেরকে যারা টিকিয়ে রেখেছিল, শেখ হাসিনা তার দোসররা কিছু অংশ পালিয়ে গেছে। কিছু অংশ প্রশ্ন আছে যে তারা দেশের অভ্যন্তর থেকে এখনও পালিয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কি এখনও ভীষণ দুর্বল? এখানে আমাদের সীমান্ত বাহিনী আছে, এখানে সেনাবাহিনী মাঠে আছে, এখানে আপনার পুলিশ বা র্যাব তাদের নিয়ে যেহেতু কিছু, তারা গত 15 বছরে যে সমস্ত কর্মকাণ্ডে জড়িত ছিল সেই জায়গাটা থেকে তারা এখনও তো সরাসরি আপনার তাদের মানে রিটার্নে আসতে পারছে না। কারণ র্যাব নিয়ে আপনি যে গুম কমিশন যে রিপোর্ট এসছে তাদের দেখা যাচ্ছে র্যাব, ডিজিএফআই এরাই সবচেয়ে বেশি বিচার বহিত হত্যা গুমের সাথে জড়িত এবং অত্যন্ত লোমহর্ষক ঘটনা এগুলো। সুতরাং তারাকে মানুষ কিন্তু এখন সেভাবে সহজভাবে নিতে পারবে না। বাংলাদেশে গত 15 বছর যে সমস্ত আপনার জঙ্গির নাটক সাজানো হয়েছে সবগুলোর সাথে র্যাব, ডিজিএফআই জড়িত। তো সুতরাং এদের কিন্তু গ্রহণযোগ্যতা মানুষের কাছে একেবারে শূন্যের জায়গায় আছে, একেবারে শূন্যের জায়গায় আছে। আর পুলিশের ক্ষেত্রেও একই বলবো যে পুলিশ বিগত 15 বছর আপনার ভোট কেন্দ্র দখলে সহায়তা করা, বিনা ভোটে নির্বাচন করা, আপনার আওয়ামী দস্যুদেরকে আপনার সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়ানো, এই সমস্ত অপরাধগুলোর সাথে তারা জড়িত। এখন এই 5 মাসে কিন্তু আপনি এই সংস্কারের আপনি করতে পারবেন না। সবচেয়ে সমস্যাটা যেটা হচ্ছে কি, অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সকল রাজনৈতিক দলের কিন্তু একেবারে নিঃশর্ত সমর্থন আমরা দিয়ে যাচ্ছি। এক সমর্থন একরকম, আর কোনো রাজনৈতিক দল কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কিন্তু ভিন্ন জিনিস। এখন বিষয়টা হচ্ছে যে সরকারের ভিশনটা কি, এটা তো পরিষ্কার না। আপনার যদি ভিশন আপনি ক্লিয়ার করেন, আমি এই জন্যই চলে আসছি যে সরকারের ভিশন যদি আপনি আপনার প্রথমেই যে আজকে আপনার বক্তব্য স্থাপন করেছেন, প্রথমেই যদি সরকার আজকে ভিশনটা ক্লিয়ার করতো যে আমাদের একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা নিশ্চিত করব, এই অস্পষ্টতাই কি এত কিছুর পেছনে দায়ী বলে? অবশ্যই এটা একটা অন্যতম কারণ। তার মানুষ তো একটা হতাশার মধ্যে আছে। আপনি তো এখনো পরিষ্কার না আপনি কি করছেন, কি সংস্কার করবেন, কি সংস্কার করা প্রয়োজন। বাংলাদেশের 53 বছর আমরা পার করেছি, তো 53 বছর আমরা যা কিছু করতে পারিনি 1 বছর সে অর্জন করে ফেলতে পারবো? ইজ ইট পসিবল? এটা সম্ভব? অসম্ভব। উপদেষ্টাদের পক্ষ থেকে এটা তো বলা হচ্ছে যে রাজনীতিবিদদের সেই ব্যর্থতার কারণেই তাদের এই অনেকগুলো বিষয় দেখেন, আমি শেষ করছি। অনেকগুলো বিষয় আছে এখানে যে বর্তমান উপদেষ্টাদের মধ্যেও কিন্তু অনেক সময় বিভ্রান্তিকর বক্তব্য আসছে। প্রধান অ্যাডভাইজার একরকম কথা বলছে, তার সচিব এক ধরনের কথা বলছে, আবার দেখা যাচ্ছে অন্যান্য উপদেষ্টারাও যে 53 বছরে আপনার রাজনীতিবিদরা কিছু করতে পারে, তারা 1 বছর করে দিতে পারবে? চ্যালেঞ্জ দিচ্ছি আমি, তারা 1 বছর করে দিতে পারবে? বাংলাদেশে 18 কোটি মানুষ, বাংলাদেশের তৃতীয় বিশ্বের একটা দেশ, উন্নয়নশীল দেশ, এখানে করাপশন আছে, এখানে রাজনীতির মধ্যে সাংঘাতিকভাবে দুর্বৃত্তায়ন আছে। এই জিনিসগুলো আপনি ইচ্ছা করলে আপনি একদিনে শেষ করতে পারবেন? তো আজকে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে এবং রাজনীতিবিদদের মধ্যেও আপনার বোধোদয় আসতে হবে যে এত বড় একটা রক্তপাতের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা বারবার ধাক্কা খাচ্ছি। আমরা এখনও গণতন্ত্রের শিশু পর্যায়ে আছি। গণতন্ত্র চর্চার প্রশ্ন, বাংলাদেশে 53 বছর সেভাবে গণতন্ত্র চর্চা হয়নি। তো সুতরাং আপনি রাজনীতিবিদদের দোষ দিবেন কেন? এই গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে কারা হস্তক্ষেপ করেছে?
বাংলাদেশে কেন জাতীয় ঐক্য গড়ে ওঠেনি, আমরা কেন জাতীয় ইস্যু নিয়ে সকল রাজনৈতিক দল একসাথে বসতে পারিনি। আজকে একটা দেখলাম যে আওয়ামী লীগের নির্বাচনে আসার ক্ষেত্রে আপত্তি নাই, এই কথা একজন এসছে। আমি এই কথা শেষ করছি। আপনার কথাটা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন কি আজ নামতে পারবে? আপনার তাদের এই যে জেল হত্যা দিবসে তারা কেউ মাঠে নামতে পেরেছে? বিজয় দিবসের মধ্যে প্রোগ্রামে তারা মাঠে নামতে পেরেছে? সরকার কি তাদেরকে প্রোটেকশন দিয়ে নির্বাচন করাবে? এটা জনগণ মেনে নেবে?